কয়েকদিন আগে মুমতাজ বাগলি এক পালা গানের আসরে যায়া ওই যে ফকির পালা পাঞ্জার আয়োজন করছে, পালা গান গান বোঝেন না, ওদের পায়ে যা সিজদা দিতেছে। এরা নাকি ফকির, এরা নাকি সন্ন্যাসী, এরা নাকি সাধু, তাদের পায়ের নিচে মুমতাজ যা সিজদা করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই পাগলি নির্বাচনে হারাতে আমি খুব খুশি। কথা কোন ঠিক কি না? আমার ভাইরা লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যায়। তাহলে সিজদা মাজারে না, সিজদা হবে মসজিদে। কথা কোন ঠিক কি না? তাহলে মাজারে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক। কথাকে বোঝেন? অনেকে ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। বলেন তো বাজান, দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কে? আবার অনেকে যা কবিরাজের কাছে ভাগ্য গণনা করে। কথা কেন আছে না নাই? অনেকে ভাগ্য গণনা করে, ওই এক আংটিতে সব সমস্যার সমাধান। আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন, তাহলে শেষ দর্শন আজমেরি সেন্ট হাউস, লিটন দেওয়ান চিস্তি, বসুন্ধরা সিটি কমপ্লেক্স আছে না নাই? এক আংটিতে যদি এত কিছু মিডিয়া যায়, বড় লোক হওয়া যায়, আংটিতে পরে যদি মামলা জেতা যায়, আংটি পরে যদি বিদেশে যাওয়া যায়, তাহলে যে ব্যক্তি আংটি বিক্রি করে ওর তো আংটি বিক্রি করা লাগতো না। এই হাতের 5 আঙ্গুল, এই হাতের 5 আঙ্গুল, 10টা আঙ্গুলে 10টা আংটি পরে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। কথা বলে ঠিক? আমি তো দেখি ছেলে পেলে আড্ডা মারতেছি, কথা কর না কে, জোড়াই জোড়াই ঘুরতেছে। ওদের কাছে যা কাবির নামা খবর নেন তো আছে নাকি? হুজুরদের কাছে খোঁজেন। রাগ করেছেন বুঝি আমার ভাইয়েরা। যাই হোক, আমি আপনাদের এলাকায় এসে আপনাদের বদনাম করব না। বিভিন্ন পার্কে অসভ্যতা, অভদ্রতা, অশ্লীলতা আছে না নাই? আপনাদের এলাকা ভালো, আমি এলাকার বদনাম করে আপনাদেরকে কষ্ট মনের মধ্যে দিতে চাই না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই জনবসতি এলাকায় যায়া যখন বললো আমি লোকমান হাকিমের ছেলে, মানুষ তখন ভালোবাসা দেখাইতে লাগলেন, আদর সোহাগ করতে লাগলেন, মোহাব্বত করতে লাগলেন। বাংলাদেশের কোন বক্তার ছেলে, আলেমের ছেলে এসে যদি বলে আমি বাংলাদেশের অমুক বক্তার ছেলে, আপনার একটু খাবার দিবেন না? অবশ্যই আদর আপ্যায়ন করবেন। কথা বলে কিছু না বলবেন কি আপনি বাংলাদেশের অমুকের ছেলে, আচ্ছা ভাই আসেন একটু চা খান, ভাই থাকেন আমাদের এলাকায় আসছেন একটু ঘুরে যান। কথা কয় না, একটু আন্তরিকতা দেখাবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা সবাই ভালোবাসা দেখাইতে লাগলেন। ওই এলাকা একটা ভয়ঙ্কর সুন্দরী নিয়েছিল, অপরূপা, সোহাগিনী, সুবাসিনী, ওই সময়ের সবচাইতে বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। এলাকার লোকজন ডেকে বলে বাবা বিয়ে করো আর না করো, পাত্রীটা একবার দেখো। লোকমান হাকিমের ছেলে বাবা আগেই জানিয়ে দিয়েছে ওই এলাকায় ভয়ঙ্কর একটা সুন্দরী মেয়ে আছে, খবরদার তাকে বিবাহ করা যাবে না, বিয়ে করলেই তোমার বিপদ হবে। কিন্তু এলাকার মানুষজন ছাড়ে না। এই জন্য লোকমান হাকিমের ছেলে সবাই যখন অনুরোধ করেছে বাবা বিয়ে করো আর না করো, পাত্রীটা দেখো, চিন্তা করে বিয়ে তো একদিন করবো, তো পাত্রী দেখাই লাগলো, তো একবার দেখি কি হয় হবে। এই কথা ভেবে লোকমান হাকিমের ছেলে পাত্রীটাকে দেখতে গেলেন। বাজান গো আমার এক নজর যখন মেয়েটার দিকে তাকাইছে, এতটা সুন্দরী মেয়ে, হরিণের মতো চোখগুলো কালো, মারহাবা গন, চোখগুলো টানা টানা, গোলাপের পাপড়ির মতো গাল, মারহাবা গন। আমার ভাইয়েরা দেখতে এতটা অপরূপ সুন্দরী, লোকমান হাকিমের ছেলে মনে মনে ভাবে বিয়ে যদি করায় লাগে বইয়ের চেহারায় এমন হওয়া দরকার, বিয়ে যদি করি এইরকম মেয়েকে করা দরকার। এইবার ভালো করে বুঝবেন। লোকজন ডেকে বলে বাবা পাত্রী কি পছন্দ? বলে পছন্দ হয়েছে, বিয়ে করবো? বলে হ্যাঁ করবো। কিন্তু তুমি লোকমান হাকিমের ছেলে, তোমার কাছে কোনো দোষ গোপন রাখা যাবে না, মেয়ের একটা সমস্যা আছে। কথা কয় না? আপনারা বলেন না মেয়ের কোনো সমস্যা থাকলে এলাকার লোকজন বিয়ের পাত্রী দেখতে আসলে ভাঞ্জি দেয়, ভাঞ্জি দেয় অবদান তো বিয়ে ভেঙে দেয়। কয় উমুকের মেয়ে বাপ রে বাপ 13টা প্রেম করছে, কয়েকদিন আগে ভাগে যায় কক্সবাজার 7 দিন থাকছে, ওই মেয়ের সাথে বিয়ে দিন। আছে না এরকম বদনাম করে? আছে না? না ভালো করে বুঝবেন। লোকমান হাকিমের ছেলেকে ডেকে বলে বাবা এই মেয়েটার এর আগে 10 বার বিয়ে হয়েছে। কয়বার? আরো জোরে 10 বার বিয়ে হয়েছে, একটা ছেলেও বাসর ঘর থেকে জীবিত বের হয় না। তুমি 11 নাম্বার, তুমি যদি রাজি থাকো তাহলে বিবাহের ব্যবস্থা করব। তাহলে এই মেয়েটার 10 বার বিয়ে হয়েছে, বাসর ঘরের স্বামীগুলো মারা গেছে, একটা স্বামীও কেন বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই? এইবার লোকমান হাকিমের ছেলে বিয়ে করতে চায়। পুরো ঘটনাটাকে আমি আপনাদেরকে শোনাবো। কারা কারা শুনবেন 2 হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর।
হাত নামান। এর আগে 10টা স্বামী কেন মারা গেছে, 11 নাম্বার লোকমান হাকিমের ছেলে। পুরো ঘটনাটা আমি আপনাদেরকে বলবো, কিন্তু কোরআন যে মেসেজটা দিতেছে সেটা একটু আপনাদেরকে বলবো। লোকমান হাকিম তার ছেলেদেরকে ডেকে বলে, ইয়া বুনাইয়া, ইয়া আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, ইয়া আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে কোনো কিছু বললে আদর করে ডাকবেন। আব্বা যা, আমার কলিজার টুকরা কোথায়, আমার ইউসুফ কোথায়, আমার ইব্রাহিম কোথায়, কথা কেন, আমার আব্দুর রহমান কোথায়, আমার আব্দুল্লাহ কোথায়, আমার আবু বকর কোথায়, আদর করে ডাকবেন। কই কই আমার কলিজার টুকরা, আমার ছোট আব্বাজানকে আমি দেখতে পাচ্ছি না, আব্বাজান কোথায়, কথা কয় না। এভাবে আদর করে ডাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ। সন্তানকে আদর করে ডেকে যা বলবেন ওরা তাই শুনবে। লোকমান হাকিম আদর করে ডেকে বলতেছে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসাবে, প্রভু হিসাবে মানবা, একমাত্র গোলামি করবা কার, আল্লাহ। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, শিরিক হলো সবচাইতে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। সমাজে শিরিক আছে না নাই, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। শিরিক, বড় শিরিক গুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিক গুলোকে শিরিকে আসগর বলা হয়। শিরিক মোট হলো 42 প্রকার, আবার এগুলোকে ভেঙে ভেঙে 72 প্রকার করা যায়। কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হয়েছে? তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে কথা আপনাদের সামনে বলতে চাই, সবগুলো শিরিকের কথা যদি আমি তুলে ধরতে চাই, কমপক্ষে 2 ঘন্টা আওয়াজ বেশি করা লাগবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমাদের হাতেও নাই, যেহেতু মাঝখানে আসরের নামাজ আছে। কথা কোন ঠিক কি না? একটু সংক্ষিপ্ত করে বলে দেওয়া যায়। বলেন তো বাজার, এদিক খেয়াল করেন, মাজারে সিজদা দেওয়া কি শিরিক? শিরিক খালি হারাম না, সিজদা পাবে একমাত্র কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। তাহলে কিছু চাইতে হলে মাজারে না মসজিদে গিয়ে? মাজারে মাথা নত হবে না মসজিদে? এইজন্য মুসলমানের সম্পর্ক মাজারের সাথে না, সম্পর্ক হবে মসজিদের সাথে। সিজদা পীরের পায় না, সিজদা নেতার পায় না, সিজদা হবে আল্লাহর কুদরতি কদমে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনি মাজারের সিজদা দিয়ে কি চান? মাজারের পীর সাহেব আপনাকে কি দিতে পারে? সবকিছু দেওয়ার মালিককে। চাইতে হবে কার কাছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে এই ওখান পরকালের সকল কল্যাণ দেওয়ার মালিককে। আপনি মাজারে কি চান? চাইতে হবে কার কাছে? মাজারে গরু ছাগল মান্নত করে, মাজারে গরু ছাগল টাকা পয়সা দিয়ে আসে। এলাকায় একটা গরু বিয়ে হয় না, ওই গরু জবাই করে মেহমানদারি করায় দেন, আল্লাহর আরশ খুশি হবে। কথা কয় না, কথা কয় না। এলাকায় একটা এতিমখানা মাদ্রাসা আছে, ওই জায়গায় ছাগল দেন, বাচ্চারা জবাই করে ভুনে করে রান্না করে খায়, আল্লাহর কোরআন তিলাওয়াত করবে, আরশের মালিক আসমান থেকে খুশি হবে। আপনি মাজারে গরু ছাগল দেন, সব গরু ছাগল ওরা নিয়ে বিক্রি কইরা কয়েকটা আপনাদেরকে রান্না করে খাওয়ায়, আর ব্যাংকের অ্যাকাউন্ট ভরাইতেছে। কথা বল, গরিব মুরিদ অসুস্থ হলে 2 টাকা দিয়ে সহযোগিতা করে না। আপনি কাকে দিচ্ছেন? বুঝে শুনে দেন। কথা কন ঠিক কিনা? রাগ করেন না আপনারা। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এজন্য সম্পর্ক মাজারের সাথে না, সম্পর্ক হবে মসজিদের সাথে। মাথা নত করব মাজারে না, পীরের পায়ে না, নেতার পায়ে না, এই মাথা নত হবে একমাত্র আল্লাহ তাআলার ঘরে, মসজিদে। কথা কন ঠিক কিনা? মুসলমান এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নত করা যাবে। কয়েকদিন আগে মুমতাজ বাগলি এক পালা গানের আসরে যায়, ওই যে ফকির পালা পাঞ্জার আয়োজন করছে, পালা গান গান, বোঝেন না? ওদের পায়ে যা সিজদা দিতেছে। এরা নাকি ফকির, এরা নাকি সন্ন্যাসী, এরা নাকি সাধু, তাদের পায়ের নিচে মুমতাজ যা সিজদা করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই পাগলি নির্বাচনে হারাতে আমি খুব খুশি। কথা কন ঠিক কি না? আমার ভাইরা লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে দেওয়া যায়। তাহলে সিজদা মাজারে না, সিজদা হবে মসজিদে। কথা কন ঠিক কি না? তাহলে মাজারে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক। কথাকে বোঝেন?
অনেকে ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। বলেন তো বাজান, দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কে? আবার অনেকে যা কবিরাজের কাছে ভাগ্য গণনা করে, কথা বলেন আছে না নাই? অনেকে ভাগ্য গণনা করে, ওই এক আংটিতে সব সমস্যার সমাধান। আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন, তাহলে শেষ দর্শন আজমেরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি, বসুন্ধরা সিটি কমপ্লেক্স আছে না নাই? এক আংটিতে যদি এত কিছু মিডিয়া যায়, বড় লোক হওয়া যায়, আংটিতে পরে যদি মামলা জেতা যায়, আংটি পরে যদি বিদেশে যাওয়া যায়, তাহলে যে ব্যক্তি আংটি বিক্রি করে ওর তো আংটি বিক্রি করা লাগতো না। এই হাতের 5 আঙ্গুল, এই হাতের 5 আঙ্গুল, 10টা আঙ্গুলে 10টা আংটি পরিয়া পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? এগুলো ধারণা করা শিরিক। কথা বলে না? শনিবার মঙ্গলবারে বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না, এগুলো ধারণা করাও শিরিক। মাগরিবের পরে শ্রমিক কাজ করেছে, ধনী টাকা দিতে চায় না কেন? কয় রাত্রিবেলায় টাকা দিলে ফকির হয়ে যাবে, এগুলো ধারণা করা শিরিক। হাত চুল গেলে টাকা আসে, আসে না? কথা কয় না ভাই? হাত চুল গেলে টাকা আসে, পরে বাঁধেন, 2 হাত খুলে রাখেন, 3 দিন চুলকাবে, হাতের চামড়া উঠে যাবে, তাও টাকা আসবে না, এগুলো ধারণা করাও শিরিক। কথা কি বোঝেন? এরপরে কয় জমজ কলা খেলে জমজ বাচ্চা হয় ভালো, যে মহিলার বাচ্চা হয় না বাজারে সব জমজ কলা খাওয়ায় দেন, তারপরে আল্লাহ যদি দেয়। আর জমজ কলা খেলে যদি জমজ বাচ্চা হয়, ডবল সন্তান হয় তো ভালো, 2 বারে কষ্ট একবারে হলো, আর মাঝখানে সিজারের টাকাটাও বেঁচে গেল। কত পুরুষ মানুষ আজ পর্যন্ত কত জমজ কলা খালো, ওই আজ পর্যন্ত কোন পুরুষের বাচ্চা হলো না, হবে কেমনে? মেশিন পত্র তো আল্লাহ দেয়নি। কথা কোন ঠিক কিনা? নানান ধরনের ঘটনা আছে বাজান। নতুন ছেলের বউ চা বানায় দিকে কাপটা পরে ভাঙিয়ে গেছে, বলে অলক্ষণে বউ আসছে, প্রথম দিনে সংসারে জিনিস ভাঙা শুরু করছে। অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছু নাই। কথা বলে না কেন? এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয় কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। বলে তো বাজান, তকদিরের ভালো মন্দ সবকিছু কার হাতে? আল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার কাছে? একটু পরিবর্তন হয়ে যা। পাগলিরা চুল আসরা দাম করে চিরুনি পরে গেলে কয় মেহমান আসতেছে, তাহলে যা চুল আসরা বাদ দিয়ে এখন রান্না শুরু কর, পরে আমরা এসে খাইতেছি। কথা এগুলো ধারণা করা যাবে? আল্লাহ যেন সকল বিষয় আমাদেরকে সঠিক জ্ঞান দান করে। এত আজে বাজে চিন্তা কেন? কয় পাও চুল খেলে বেড়াইতে যাবে, উষ্টে খাইলে কয় না যাত্রা শুভ হবে না, গো ব্যাক। কথা কয় না? আছে না নাই? শোনেন, এরপরে সমাজে একটা হাইব্রিড স্লোগান আছে, ধর্ম যার যার, উৎসব সভা। এই স্লোগান ইমান ধ্বংস করার স্লোগান। এই স্লোগান হাইব্রিড স্লোগান। এই স্লোগান কোন মুসলমানের মুখে শোভা পায়? মুসলমান বলবে ধর্ম যার, উৎসবতা। কথা কয় না? বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দু দাদাদের উৎসব দাদাদের কাছে, আর মুসলমানের উৎসব মুসলমানের কাছে। বলেন তো বাজান, আমাদের ঈদের নামাজে ওনারা কি আসে? জুমার নামাজে তো মিস করেই না। জুমার নামাজে আসে, জুমা মিস করে জানাজা মিস করে না। কথা কয় না? জানাজা তো আসে না। ঈদের দিনে এসে গরু ছাগল কাটে সহযোগিতা করে নাকি কন? তাহলে আপনার আমার ধর্মীয় উৎসবে তারা আসে না, আমাদের ঈদে আসে না, জুমায় আসে না, জানাজায় আসে না, কুরবানি দেওয়ার সময় গোস্ত কেটে সহযোগিতা করে যে ভাই 1 প্লেট খাইয়ে যাবো, এরকমও করে না। তারা আমাদের ধর্মীয় উৎসবে আসে না, কিন্তু আমরা এতটাই নির্লজ্জ, এতটাই বেহায়া, বউ বাচ্চার সঙ্গে নিয়ে আমরা তাদের মেলায় যাই আর গান গাই, মেলায় যাই রে, মেলায় যাই রে। মুসলমান বউ বাচ্চার সাথে নিয়ে পূজের মেলায় যায়। যাওয়া যায় না হারাম? আরেকটু আসতে কন। আমি বললাম ভাই খবরদার, আপনারা তাদের উৎসবে কখনো যাবেন না। তারাই আফসোস করে বলে হুজুর পূজের মেলায় এত মুসলমান আসে, ওদের ভিড়ের ঠেলা মাকে ভালো মতো বিদায় দিতে পারলাম না। মুসলমানেরা এদিক খেয়াল করেন, যে জনপদের নেতা থাকবে অমুসলিমেরা ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যতটা নিরাপদ, অমুসলিমেরা মুসলমানদের দেশে তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে বসবাস করবে। তারা
তাদের উৎসব পালন করবে, মুসলমান সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। মুসলমান যায়া তাদের উৎসবে বলবে না যে ধর্ম যার যার, উৎসব সবার। তোমরা যখন মায়ের কাছে কিছু চাও আমার নামেও চাইবেন, এটা মুসলমান বলতে পারে। কিন্তু আমাদের সমাজে বলে কিনা, কথা কন না কেন? ভাইয়েরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। অমুসলিম অসুস্থ বলে মুসলমান সেবা করবে, টাকা দেবে। কারো ব্লাড লাগলে হিন্দু, মুসলমান ব্লাড দেবে। মেয়ের বিয়ে হয় না, মুসলমান বিয়েতে টাকা দিবে। ছেলে মেয়ের খরচ নাই, মুসলমান টাকা দিয়ে সহযোগিতা করবে। মুসলমান ও মুসলিমদের সব ধরনের সহযোগিতা করবে, কিন্তু তাদের পূজার উৎসবে মুসলমান যাবে। কথাকে বোঝা গেল? তার মানে কি, ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার, উৎসব তার। খ্রিস্টানদের বড়দিন ওদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধ পূর্ণিমা ওদের কাছে, অমুসলিমদের দুর্গা পূজা তাদের কাছে, মুসলমানের ঈদ আনন্দ মুসলমানের কাছে। কথাকে বোঝা গেল? ভালো করে পরিবর্তন হয়ে যান। অনেকে আবার স্লোগান দেয়, একদিনে না বউ বাচ্চা নিয়ে মেলাত গেছি পূজা দেখতে, আমি কি হিন্দু হয়ে গেলাম? তেরে ঠেটারে কে বুঝাবে? এই ঠেটারে বুঝাবে কে? রাগ করছেন আপনারা? আপনার এরকম গোরামি ঠেটামির নাম ইসলাম না। ইসলাম সহজ সরল। আল্লাহ নিষেধ করেছেন, যাওয়া হারাম, যাব না। কথা কয় না? এক দুষ্ট ছেলে বলে, হুজুর পূজার মেলা যা দেখে মন্দিরে অনেকগুলো কলার লাড়ু কয়েকটা খায় ফেলে আছে না নাই? আচ্ছা বলেন তো, গাছ যার ফল সভা, কথা কয় না? পুকুর যার মাছ সভা, চাকরি যার বেতন সভা। সার চাকরি করে আমারে বেতন দেবে? চাইলে নাকে ঘুষি মারবে। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? তাহলে বউ যার হক সভা। এই স্লোগানগুলো কি আপনারা বিশ্বাস করেন? তাহলে কি, গাছ যার ফল তার, পুকুর যার মাছ যার, চাকরি যার বেতন যার, বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার। জেহেন সাফ করেন, আকল পরিষ্কার করেন, আর যেন কোনদিন তাদের উৎসবে আপনাকে না দেখি। আনন্দ করে, এসে গল্প করে, কি সুন্দর সাজাইছে। বদমাইশ। শোনেন, শিরিকের একটা হাদিস আপনাদেরকে 1 মিনিটে শোনায় দিই। বিশ্বনবী এক জায়গায় বসা, শোনেন শোনেন, হাদিস গল্প না, শোনেন। বিশ্বনবী ডেকে বলেন, আমার সাহাবীরা, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি মাছি না মেরে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিষয়টা আমরা বুঝতে পারলাম না, যদি একটু পরিষ্কার করে আমাদেরকে বুঝিয়ে বলেন। একজন ব্যক্তি মাছি মেরে কিভাবে জাহান্নামে গেল, আর একজন ব্যক্তি মাছি না মেরে কিভাবে জান্নাতে গেল? বিশ্বনবী ডেকে বলে, শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। বাদশার নিয়ম হলো, যত মানুষ ওই রাস্তাতে হেঁটে যাবে, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। একদিন ওই পথে ইমাম হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা তাকে পথ আটকাইছে, বলে প্রতিমার নামে কিছু দাও। ইমামদার ডেকে বলে, ভাই দেওয়ার মতো কিছুই নাই। বলে, তুমি জানো না বাদশার নিয়ম, যারা প্রতিমার নামে কিছু না দেবে তারা দেহ থেকে কাল্লা ফেলায় দেব। এটা বাদশার আদেশ যে প্রতিমার নামে কিছু দিলে তারা বাঁচবে, না দিলে কাল্লা ফেলায় দাও। এটা হলো জালেম। রাজি নাই? বলেন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, সাহাবীরা, যে ব্যক্তি মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে শিরিক করে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি না মেরে কাল্লা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে মাছি মারার মতো সামান্য শিরিকও করা যাবে। এবার সর্বশেষ শিরিকের একটা উদাহরণ, এটা হলো খাবারের প্লেট। ভাবেন গল্প না, চোখ কান খোলা রাখেন। আরে চাচা, শিরিক শোনেন, শিরিক ঘটনা জীবনে বহুত শুনতে পারবেন, আগে শিরিকটা শোনেন। এদিকে খেয়াল করেন ভাই, 5টায় ছেড়ে দেবো। কষ্ট হচ্ছে আপনাদের? দয়া করে ওটা বাসা করেন না, একটু দয়া করে শোনেন। আপনার মনে করেন যশোর থেকে একটা গেস্ট মেহমান আপনার বাড়িতে আসবে, আপনি তার জন্য খাবারের প্লেট সাজাইছেন, গরুর গোস্ত, খাসির গোস্ত, হরিণের গোস্ত, বুঝলেন, কবুতর, বক যা আছে বিভিন্ন ধরনের গোস্তের আইটেম দিয়েছেন। এরপরে মাছ, বল মাছ, রুই মাছ, কাতলা মাছ,
বিভিন্ন আইটেম, ডিম, কোনো কিছুর অভাব নাই। খাবারের প্লেট সাজাইতে সাজাইতে চিন্তা করলেন এই ছোট বাচ্চাটাকে খুব ভালোবাসে, ওর সামান্য একটু পায়খানা প্লেটের কোনায় দিয়েছে। ভালো করে বুঝবেন। এইবার খাবারের পরিচিতি চলতেছে মেহমানের সামনে, ভাই কি এটা গরু, এটা খাসি, এটা দেশি মুরগি, এটা পাকিস্তান, এটা বয়লা, কথা কয় না, এটা লার্কি, এটা টার্কি, বিভিন্ন মুরগি আছে না, এইভাবে বলছে। এটা রুই মাছ, এটা কাতলা, এটা ইলিশ, এটা ছোট মাছ। এবার পরিচয় ভাই সবই বলছে, এই যে প্লেটের কোণে এই যে সামান্য এটা কি। তখন বলছে ভাই ছোট ছেলেটাকে খুব ভালোবাসি আর সামান্য একটু পাতলা পায়খানা এই জায়গায় দিয়েছে। বলেন তো বাজান, দুনিয়ার কোনো গেস্ট কোনো মেহমান ওই খাবার কি খাবে? পিটাইলেও খাবে, টাকা দিলেও খাবে। প্লেটের কোনায় সামান্য পায়খানা মিশ্রিত থাকার কারণে দুনিয়ার কোনো মেহমান যেমন দামি খাবার থাকার পরেও খাবে না, আপনার আমল নামার প্লেটে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খয়রাত আছে, সমস্ত আমল দিয়া প্লেটটা পরিপূর্ণ। এরপরেও ওই প্লেটের কোনায় সামান্য শিরিক মিশ্রিত যদি থাকে, ওই শিরিক মিশ্রিত থাকার কারণে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। শিরিক মিশ্রিত কোন আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। কথা কি বুঝাইতে পারলাম? অনেক ভালো আমল করছেন কিন্তু সামান্য শিরিক করছেন, ওই শিরিক করার কারণে আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। কথা বুঝাইতে পারলাম? তাহলে শিরিক মুক্ত ঈমান আর আমল আল্লাহ যেন আমাদেরকে দান করেন। শিরিক মুক্ত ঈমান আমল করতে কারা রাজি? দুই হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার। লোকমানে হাকিম যখন তার সন্তানদেরকে উপদেশ দিয়ে বলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় পাপ। এই কথাগুলো সন্তানদেরকে যখন বোঝাইয়া সুন্দর করে আল্লাহর সাথে পরিচয় করা দিচ্ছেন, আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন, ডেকে বলে, লোকমান তুমি যদি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করে দিতে পারো, আমি আল্লাহ তেমনি ভাবে তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করায় দিলাম। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ ডেকে বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, ভালো ব্যবহার করে, সুন্দর আচরণ করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার ইবাদত করো, আমার প্রতি কৃতজ্ঞ হও, আর মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। আর তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। তাহলে পিতা মাতার খেদমত করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। এই ওয়াদার কার ভাই 2-3 মিনিটে কথাগুলো বলে যায়। আজকে সবচাইতে অবহেলিত হলো মা বাবা। সমাজের সন্তানরা এদেরকে বোঝা মনে করে। কি রাগ করছেন? যারা রাগ করে উঠে যাবেন এরা মনে হয় মা বাবার খেদমত করেন না, নাকি? একটু বোঝেন না ভাই, 5টা মিনিট দিলে কি হবে? আমি বলবো আমার কথা না, তাফসীর করতে গিয়ে আয়াত প্রসঙ্গে এসে গেছে আলোচনা, কথা বোঝেন? আল্লাহ খুশি হয়ে গেল, লোকমান তুমি তোমার ছেলেকে আমার সাথে পরিচয় করে দিলা, তেমনি ভাবে আমি আল্লাহ তোমার সাথে তোমার সন্তানদের পরিচয় করে দিলাম। এই জন্য আল্লাহ তাআলা এই জায়গায় পিতা মাতার কথা বলতেছেন। আল্লাহ একবার বলে, একজন মা সন্তানের জন্য কত কষ্ট করে আপনি কি জানেন? মা যখন সন্তানকে পেটে ধারণ করে 3-4 মাস মা খাইতে পারে না, আমার বমি বমি হয়, রুচি নষ্ট হয়ে যায়। 6-7 মাস যখন হয়ে যায় সন্তানটা আস্তে আস্তে বড় হয়, পেটের ভিতরে নাড়াচাড়া করে। আমার ভাইয়ের, আপনি আমি মায়ের গর্ভে ছিলাম, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। 8-9 মাস যখন হয়ে যায়, সন্তানের পা গুলো যখন বড় হয়ে যায়, 7-8 মাস পরে আল্লাহ তাআলা মায়ের ওই 2টা পা, ভালো করে বুঝবেন, সন্তান ওই 2টা পা মায়ের কলিজার সাথে সেট করে দেয়। যে সন্তান সব চাইতে কম মায়ের পেটে নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে।
8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, ডান কাত হইতে পারে না, বাম কাত হইতে পারে না, মায়ের বড় কষ্ট হয়, চিনচিন করে ব্যথা করে বাচ্চাটা নড়াচড়া করে। একটা মানুষের ভিতরে আর একটা জীবন্ত মানুষ, এটা বহন করা যে কত কষ্ট, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। আমার ভাইয়েরা, যে মাগুলো সন্তান পেটের ভিতরে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়ে যে সব হয়, মায়ের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। আমার ভাইয়ের, সন্তান ডেলিভারির সময় যখন হয়ে আসে, গভীর নিশীথে মা বাবার দুইটা পা জড়ায় কান্দে, মায়ের চোখের পানি বাবার পাকে যখন স্পর্শ করে, বাবা ঘুম থেকে উঠে বলে, বিবি রে এত রাতের বেলায় কেন কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী গো, আমি সন্তান জন্ম দিতে গিয়ে বাবার বাড়িতে চলে যাব। স্বামী গো, আমার বড় ভয় করে, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই আমারে তুমি মাফ করে দিও। দীর্ঘদিন আপনার সংসার করলাম, বলবে তুমি মাফ করে দেন গো স্বামী, এই নেন সংসারের চাবি। এই কথা বলে মা সংসারের চাবি বাবার হাতে বুঝাইয়া দিয়া মাথায় মার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। একটা সন্তান ডেলিভারি করতে গিয়ে যে কত কষ্ট হয়, মা ছাড়া কেউ বুঝবে না। এর জন্য মায়েরা, কোনো মা যদি সন্তান ডেলিভারি করতে গিয়ে মারা যায়, ওই মাকে আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করেন। রাসূলের কাছে সাহাবী ডেকে বলে, হুজুর আমার সবচাইতে হক পাওয়ার অধিকার কে? আমার নবী বলে, তোমার মা। উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞাসা করে বলে, তোমার মা। আবারও জিজ্ঞাসা করে, তোমার মা। চতুর্থবার যখন জিজ্ঞাসা করেন বলে, আবুকা, তোমার বাবা। চিন্তা করেন, 3 বার মায়ের সম্মান মর্যাদা বাড়ার পিছনে কারণ কি? কথা কোন না কেমন? 3টি কারণ। 1 নাম্বার, মা সন্তান পেটে ধারণ করে, বাবা করে না। কথা কোন না কেন? নাকি বাবা 5 মাস আগে, মা 5 মাস আগে? ভালো করে বুঝবেন, নারী পুরুষের অধিকার কখনো সমান হতে পারে না। এই স্লোগান যারা যারা হাইব্রিড নেতা, কথা কয় না। নারীর মর্যাদা সম্মান পুরুষের চাইতে বেশি, কিন্তু প্রত্যেকটা পুরুষ নারীদের অভিভাবক, ওরা আমাদের নিয়ন্ত্রণে থাকবে। কথা কয় না। দাম বেশি, মর্যাদা বেশি, কিন্তু ওদেরকে কন্ট্রোল করার সুইচ আমাদের হাতে থাকবে। আজকে কন্ট্রোল করতে পারি না দেখে তো ঘর জামাই হয়ে বসে আছি। বোঝে না, কন্ট্রোলের সুইচ, নিয়ন্ত্রণের সুইচ আমাদের হাতে থাকবে। আজকে বউক ছাড়িয়ে দিয়ে থুসি, ফ্যাশন করে ঘুরতেছে। আজকে নারীদেরকে ছাড়িয়ে দিছে, মাথার উপর সরে বসে আসে। কি করবেন? কিচ্ছু করার নাই, ঘর জামাই অসহায়। কথা কম রাগ করছে? শোনেন শোনেন, কষ্ট পাই না। 1 নাম্বার, মায়ের মর্যাদা বাড়ার পেছনে কারণ কি? মা সন্তান গর্ভধারণ করে। 2 নাম্বার, প্রসবের যে যন্ত্রণা, সন্তান ডেলিভারির যে কষ্ট, এই যন্ত্রণাটা মা পায়, বাবা পায় না। বুঝেন? 3 নাম্বার, মা সন্তানকে দুধ পান করায়, বাবা করায় না। এই জন্য রাসূল 3 বার মায়ের কথা বললেন। কথা কি ক্লিয়ার? আপনারা আশ্চর্য করেন না যে মায়ের মর্যাদা বেড়ে গেছে, আমরা কি? বাবার সন্তানের প্রতি স্যাক্রিফাইস ত্যাগ কোনো অংশেই কম নয়। বাবারও সম্মান মর্যাদা অনেক। আল্লাহু আকবার বলে। ভালো করে বুঝবেন মাজান গো আমার, লম্বা করার কোনো সুযোগ নাই। এই যে সজন ভাই বাবাকে হারিয়েছেন, উনি জানে একটা বাবা সন্তানের জন্য বড় বৃক্ষের ছায়ার মতো। যতদিন বাবা বেঁচে থাকে, এই বাবা নামের মানুষটার মতো প্রিয় মানুষ হবে না। বাপের হোটেলে খাওয়ার মতো শান্তি দুনিয়াতে নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভালো করে বোঝার চেষ্টা করবেন। বাবা মাথার ঘাম পায়ে ফেলে মাঠে কাজ করে, ঘাটে কাজ করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, বাবা পরিশ্রম করে। বাবার দেহের সুন্দর চামড়াগুলো রোদে পুড়ে কালো হয়ে যায়। বাবা যে কত কষ্ট করে, বাবার কোনো তুলনা হয় না। কথা কোন ঠিক কিনা? এই যে কবরে কত মানুষ চলে যায়, আপনাকে আমাকে যেতে হবে। বাবা মা যে সন্তানের জন্য কতটা স্যাক্রিফাইস করে, কতটা ত্যাগ স্বীকার করে, এটা বলে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা
বাবা গো ও বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকতে যাচ্ছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। মারহাবা কর। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হয়েছেন আমার কথা? এই জন্য বাবার সম্মান মর্যাদা কোনো আসে কম না। মা জানো গো, একটা মা ডেলিভারি যন্ত্রণায় কষ্ট করে কান্নাকাটি করে, একটা সন্তান জন্ম দিতে গিয়ে মা ছোট্ট বালতির মতো এক বালতি রক্ত ফেলে দেয়। খবরদার, সেই মায়ের মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। যুবক রে, পিতা মাতার খেদমত করতে হবে, অর্ডার কার। আল্লাহ বলেন আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ দায়িত্ব দিলেন আমরা যেন পিতা মাতার খেদমত করি, তাদের সাথে সদাচরণ করি, উত্তম ব্যবহার করি। বিশ্বনবী বলেছেন ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেগেস, তোমার পিতা মাতাই তোমার দোজখ। সেই পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না, দুঃখ দেওয়া যাবে না। যুবক রে, মায়ের মনে কখনো ব্যথা দিবা না, বাবার মনে কখনো ব্যথা দিবে না। সেই মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাক আমল নামায় কবুল হজের সব লিখে দেয়। সেই পিতা মাতার খেদমত করে তাদের সুসন্তান হয়ে কারা কারা জান্নাতে যেতে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সবাইকে দোয়া করবো। ঠিক আছে, এদিক খেয়াল কর, হাত তোলে হাত তোলে। পিতা মাতার খেদমত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করেন, জোরে বলুন আমিন। হাত নামান। শোনেন, আজকে আপনি আপনার মা বাবার সাথে যে আচরণ করবেন, ঠিক আপনার সন্তান হুবহু আপনার সাথে একই আচরণ করবে। এই জন্য 2 দিন আগে আর পরে, এই জন্য শুনবে যুবকে, সুন্দরী বউ পাইয়া মা বাবাকে বলা করো না। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মা বাবার ভালোবাসা মা বাবার কাছে। কাউকে বেশি প্রাধান্য দিতে গিয়ে কাউকে অবহেলা করার সুযোগ নাই। কথা কর। শ্বশুর বাড়ির যৌতুক পাইয়া মা বাবাকে ভুলে যাইও না। ওই যৌতুকের মতো লক্ষ লক্ষ টাকা তোমার পিছনে মা বাবা খরচ করেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবকদের পায়ে হাতে অনুরোধ করি, মা বাবার মনে কষ্ট দিবা না। একটা শিক্ষিত লোকের গল্প করেছিলাম, বাড়িতে অনেক ভিআইপি খাবার, বোনের গোস্ত, রোস্ট, বিরিয়ানি, অনেক কিছু। তো খাবার শেষে একটা ভাঙা প্লেটে কিছু এটো খাবার দিয়া তার ছোট্ট শিশুকে বলতেছে এটা তোমার দাদুকে দিয়ে আসো। ছেলেটা বলতেছে এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম হওয়ার সাথে সাথে বিজ্ঞানী হয়ে জন্মায়, কথা কয় না। দেখে বলে আব্বা এই ভাঙা প্লেটে দাদু খাবে, আমরা যে এত ভালো খাইলাম, দাদুর জন্য এটো খাবার কেন? তখন বলতেছে শোনো, তোমার দাদার বয়স হয়ে গেছে, আর মানুষের বয়স হয়ে গেলে বেশি খাইতে নেয়, এটুকুতেই চলবে, যাও খাবার দিয়ে আসো। ছোট্ট বাচ্চা বলতেছে বাবা আপনিও তো একদিন দাদুর মতো হবেন, তাহলে আমি এই প্লেটটা রেখে দেবো, এই প্লেটে করে আমিও আপনাকে একদিন খাইতে দেবো।
যেই বলেছে শিক্ষিত লোক বিবেকের দরজা খুলে গেছে, বলে বাবা কলেজ ইউনিভার্সিটি শিক্ষক যা দেয় নাই তুই আমারে দিলি। এই কথা বলে প্লেটটা ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় বলে বাবা আজ থেকে আর কোনোদিন তোর দাদার সাথে এমনটা করবো না। এই কথা বলে বাবাকে স্ত্রী রুমে ফেলায় গেছিল। সেখান থেকে বাবাকে তুলে 2-3 তলা বিল্ডিং এর উপরে নিয়ে যায়, বাবাকে গোসল করায় দিয়া বাবার শরীরে তেল মালিশ করে নতুন জামা কাপড় পরাইয়া বাবার খেদমত করতেছেন, আদর যত্ন করতেছেন। এই দৃশ্য দেখার পরে বিবি ডেকে বলে কি বাবা এইভাবে তোমার বাবার আদর যত্ন করতেছে, ব্যাপারটা কি? তখন ডেকে বলে চুপ কর, বেশি কথা বলবি না। আজ থেকে আমার বাবা আমাদের সাথে থাকবে, আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পড়বো বাবাকে তাই পড়াবো, বাবার সাথে আর বিয়াদবি করবি না। আর যদি কোনোদিন আমার বাবার সাথে বিয়াদবি করিস 1 2 3 পাতায় দেব বাপের বাড়ি। না পুরুষ হন, পুরুষ হন, সময় নাই, তাছাড়া সাইজ করলে কথা বুঝতে পারছেন? আমরা পিতা মাতার খেদমত করব, কখনো মা বাবাকে অবহেলা করব না। কেন অবহেলা করবেন? এটা কাজ। এ যুবক, বউকে পাইয়া মা বাবাকে ভুলে গেলি, বেঈমান স্বার্থপর। তুই জানিস না মা বাবা ছাড়া আমরা দুনিয়াতে আসতে পারতাম? তাহলে এই জন্য নামাজের সময় নিকটবর্তী, আর কথা বাড়াইতে পারলাম না। পিতা মাতার খেদমত আমরা করবো ইনশাল্লাহ। এরপরে লোকমানে হাকিম আরো কয়েকটি উপদেশ দিয়েছিলেন যে বাবা দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে যা করো, তুমি যদি সরিষার দানার পরিমাণও ভালো কিছু করো ওইটা আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার যদি তুমি সরিষার দানার পরিমাণও খারাপ কিছু করো ওইটা আমলনামায় লিপিবদ্ধ করা হবে। শুধুমাত্র যে আয়াতটা তিলাওয়াত করেছি, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো। বাবা হিসাবে সন্তানদেরকে মসজিদে নিয়ে যাবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কথা কয় না? পৃথিবীর সকল বাবা তারা যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়, একদিন কুসিংয়ে না দিলে বকা দেন, ছেলে কুসিংয়ে যায় না, বলে না যায় না, মা বকা দেয়, কুসিংয়ে গেলি না, স্কুলে গেলি না, আজ তোর দুপুরে খাওয়া বন্ধ। কথা কয় না? কিন্তু সন্তানটা যদি জহরে নামাজ না আদায় করে, আসর না পড়ে, কোনোদিন অভিভাবক এভাবে শক্ত শাসন করে না। পিতামাতার উচিত সন্তানদেরকে দিনমুখী বানানো, নামাজি বানানো, আল্লাহ ওয়ালা বানানো। কথা কয় ঠিক কিনা? এরপরে বলতেছেন ও আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবা, নিজে ভালো কাজ করবা, মানুষকে ভালো কাজের দিকে ডাকবা। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ করবা না, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবা, নিজেও খারাপ কিছু করবো না, মানুষকেও খারাপ কাজ করতে দেব না। ওয়াসবির আলা মা সাবাক, বিপদ আপদ মুসিবত আসলে সবর করব, ধৈর্য ধারণ করব। অনেক কথা ছিল, বলার সময় পাইলাম না। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক সূরা লোকমানের তাফসীর অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা চাঁদপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সভাপতি হযরত মাওলানা আব্দুর রহমানকে আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মনিরুল ইসলামকে আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের আয়োজন করেছেন আখতারুজ্জামান সুজন ভাইকে আল্লাহ কবুল করেন। রব্বুল আলামিন তার বাবা মারা গেছে, লাশটা পর্যন্ত এখন দেশে পৌঁছাই নাই। তাদের কলিজায় যে কত ব্যথা, কত কষ্ট, এটা তারা সারা দুনিয়ার কেউ বুঝবে না। আল্লাহ তার বাবাকে আপনি মাফ করেন, তার বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দিও। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই, বাবা নেই, মানে কবরে চলে গেছে, পাশে চোখের সামনে কবরে মানুষ নাই তো। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ তাদের নেক দোয়া নেওয়ার তৌফিক দাও। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া তাদের সুসন্তান হওয়ার তৌফিক দিয়ে দাও। পিতামাতার দোয়া নিয়ে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে আল্লাহ তাআলা আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ কবুল করেন। আমার মা বোনেরা অনেক টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। পাশে একজন কবরের সাহিত্য একজন মানুষ, আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ
বাইশা চাঁদপুর গ্রামে যত মানুষ মাটি নিচে সাইতো আল্লাহ আপনি সবাইকে মাফ করে সকলের কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। দিনের বেলায় স্বল্প টাইমের কারণে আমি পুরো আলোচনা শেষ করতে পারলাম না, অনেক কথা ছিল, অনেক কিছু বলার ছিল। আল্লাহ তাআলা যা বলেছি যা বলতে পারি নাই, বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর বাইরে সহ স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন সবাইকে তুমি আখিরাতের উত্তম যাজা দান করে। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করুন। আমার মা বোনের যারা কষ্ট করে রান্না করে খাওয়াইছেন মা বোনের হায়াত বাড়ায় দেন। আল্লাহ তাআলা এই মাহফিল বাস্তবায়ন করার জন্য যত মানুষ সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে বারবার ঝামেলা হওয়ার পরে মাহফিলটা হয়েছে। আল্লাহ তাআলা মাহফিলকে কবুল করেন, আমার জাহাঙ্গীর স্যারকে কবুল করেন, তার প্রিয়তম স্ত্রীকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন। আল্লাহ তাআলা মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দেন। আল্লাহ আমার পূর্বে আলোচনা করেছেন মাওলানা মতিয়ার রহমান সাহেব, আল্লাহ তোমার গোলামের কণ্ঠ তুমি দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ তাআলা এলাকার দূর দূরান্ত থেকে যত মানুষ ছুটে এসেছেন কোরআন শোনার জন্য সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে কোনোদিন এলাকার মানুষের সাথে যদি দেখা না হয় এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিন। আল্লাহ আমাদের জানা যারা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। তুমি গাফফার, আমরা গুনাহগার, তুমি মুনিব, আমরা সবাই তোমার গোলাম। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমার সাদিক ভাই, আমার হারুন ভাই, আমার আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করেন। আল্লাহ মিডিয়ার ভাইদেরকে ইসলাম প্রচারের সাথে কাজগুলো করার তৌফিক দেন। যারা আলেমদের ওয়াজে আজে থাম্বেল লাগে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা যারা কষ্ট করে মা বোনেরা যুবকেরা বৃদ্ধ বাবাজিরা ছুটে এসেছেন আলেম ওলামা হাজী সাহেবেরা আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। যারা যে আশায় দান করেছেন, যারা যে উদ্দেশ্যে টাকা দিয়েছেন, একজন স্ত্রী অসুস্থ দোয়া চেয়েছেন, অনেকে অনেকভাবে দোয়া চেয়েছেন, আল্লাহ সবাইকে শেফায়ে কামিলা আজেলা দান করেন। ভাই চেয়ারম্যান সেলিম রেজা ভাই 2000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলোকে কোরআন সুন্নাহ দিয়ে পরিচালনা করার তৌফিক দিয়ে দাও। তুমি কোরআনে করেছো ঘোষণা, হে ইমানদাররা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ আমাদের সকলের পরিবারের সকল সদস্যদেরকে নামাজি বানায় দেন। আল্লাহ আসরের নামাজের আজান হয়েছে, সবাই কাছ থেকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। এলাকার যুব সমাজকে ইসলামের জন্য কবুল করো। ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দাও আল্লাহ। নেতানিয়াহু সহ সমস্ত জালেমদেরকে পরাজিত করে ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দাও। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। এদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানে ওলামা ইকরামদের কবুল করো। আমার একটি মাদ্রাসা আছে, 11 জন এতিম বাচ্চা, 13 জন গরিব বাচ্চা, 50 জনের উপরে ছাত্র, যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি। আল্লাহ আমার মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার পাশাপাশি একটা মসজিদ বানাবো, গণকবরস্থান বানাবো। তোমার এই গোলামের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও আল্লাহ। আল্লাহ তাআলা জীবন একটা আমার খানায় কাবাই কবুল করে দিও। রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও আল্লাহ। আগামী রমজান সঠিকভাবে রোজা রাখার তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেদিন মৃত্যু আসবে দয়ার নবী চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।